নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মৌসুনী আইল্যান্ড ট্যুর প্ল্যানের সর্বশেষ ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। চলুন আপনাদের দেখিয়ে দিই আমরা কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরব, আর সেই সঙ্গে জেনে নিন এই সম্পূর্ণ ট্যুরটিতে আমাদের কত খরচ হলো। নদীমাতৃক গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব পাতিবনিয়া ঘাট। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা যাব অন্য একটা রাস্তায়, সেটা একটু পরেই দেখতে পাবেন। আর যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমি আগে কিভাবে পৌঁছেছি মৌসুনী আইল্যান্ডে তার ভিডিও এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। কাইন্ডলি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা তিনতারা রিসর্ট থেকে এই রাস্তা ধরেই পৌঁছে গেলাম পাতিবনিয়া ঘাট। শর্টকাটভাবে হাঁটা পথে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 30 মিনিট। জোয়ারের জলটা কতটা উঠেছে দেখছেন? যখন ম্যানগ্রোভ দেখতে গিয়েছিলাম এতটা ছিল না। জোয়ারের সময় গাছগুলো প্রায় অর্ধেক করে জলে ডুবেই যায়। তবে যারা রিসর্ট থেকে টোটোতে করে পাতিবনিয়া ঘাটে যেতে চান তারা রিসর্টে যারা কেয়ারটেকার আছে তাদের সাথে কথা বললেই তারা টোটোর ব্যবস্থা করে দেবে। ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। এই যে সামনে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে খুব কাঁটা, অনেক সাবধানে চলতে হয়। আপনাদের কাঁটা দেখাচ্ছি, কি বড় কাঁটাগুলো। চলুন এবারে আপনাদের জানিয়ে দিই ট্যুরটা কমপ্লিট করতে আমাদের যাতায়াত খরচ টোটাল কত পড়ল। আমরা ডায়মন্ড থেকে ট্যুরটা যেহেতু শুরু করেছিলাম তাই ডায়মন্ড থেকে নামখানা যেতে মাথা পিছু ভাড়া পড়েছিল 30 টাকা। আপনারা যারা ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা যাবেন তাদের ভাড়া পড়বে মাথা পিছু 25 টাকা। নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো বুক করে পাতিবনিয়া ঘাটে পৌঁছাতে পারেন। তাতে ভাড়া পড়বে শেয়ারে গেলে মাথা পিছু 60 টাকা, আর আপনারা যদি রিজার্ভ করে নেন তাহলে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। পাতিবনিয়া ঘাটে গিয়ে নৌকা করে চিনাই নদী পার করবেন, তাতে ভাড়া পড়বে মাথা পিছু 5 টাকা। এইভাবেই চিনাই নদী পার করে পৌঁছে যাবেন মৌসুনী আইল্যান্ডে। নদীর ওই পারে গিয়ে টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন তিনতারা রিসর্টে। তাতে ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। সর্বমোট মাথা পিছু খরচ পড়বে 1020 টাকা। আমরা প্রায় এসে গেছি পাতিবনিয়া ঘাট। এরপর নদী পার হয়ে ওপার থেকে একটা টোটো ধরে আমরা যাব 10 মাইল। আমরা 10 মাইল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এইখান থেকে বাস ধরবো ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আবার দেখা হবে পরের ভিডিওতে।